আমরা আবেদন করি, তার ইউটিলাইজেশনের 30% টাকা যদি ইউসি এক্সিকিউটিভ অথরিটি পাঠায়, তাহলে পরের ফেজের টাকাটা 30 লক্ষ টাকা পাবে। আচ্ছা, এইখানে এসজেডিএ, এনবিডিডি, কর্পোরেশন, রাজ্যের সরকার, এগুলি কি কোনোটাই বিরোধীদের হাতে? সব তো রাজ্যের সরকারের কাছে আছে। 23 সালে কাজ দিচ্ছি, 25 সালে ইউসি পাওয়া যাচ্ছে না। এবার বলুন তো কিভাবে কাজ করব, কিভাবে কাজ করা সম্ভব? চিঠি ডিএম অফিসে পড়ে থাকছে, চিঠি এসজেডিএ পড়ে থাকছে, চিঠি এসএমসিতে পড়ে থাকছে, ভেটেড এস্টিমেট হচ্ছে না, ভেটেড এস্টিমেটার হলে টেন্ডার হচ্ছে না, টেন্ডার হলে ওয়ার্ক অর্ডার হচ্ছে না, ওয়ার্ক অর্ডার হলে কাজ শুরু হচ্ছে না, কাজ শুরু হলে কাজের ইউসি দেওয়া হচ্ছে না। এই হচ্ছে একটা চক্রবুহু। আর সেই চক্রবুহের মধ্যে লড়াই যেহেতু আমি করছি, সেই লড়াইয়ের কারণে মেয়র সাহেব আপনাদেরকে অসত্য কথা বলেছেন। যদি মেয়র সাহেব আমি মিথ্যা কথা বলে থাকি, অসত্য কথা বলে থাকি, আপনি ধরিয়ে দেবেন, আমি রাজনীতিই ছেড়ে দেব। এই যে আপনাদের কাছে আমি দেখাই, কনস্ট্রাকশন অফ রোড দেবাশিস কলোনি, আমি কত টাকা স্যাংশন করেছি কালকে মেয়র সাহেব আপনাদের সামনে বলেছিলেন। আমি মাত্র 2 লাখ টাকা স্যাংশন করেছি। আমাদের কাছে ভেটেড এস্টিমেট পাওয়ার পরে সেই টাকাটা বেড়ে কত দাঁড়িয়েছে? আমাদের কাছে সেই এস্টিমেট দাঁড়িয়েছে হচ্ছে প্রায় 10 লাখ টাকা। অর্থাৎ দেবাশিস কলোনির যে রাস্তা তৈরি করবার জন্য আমি 2 লাখ টাকা দিয়েছিলাম, সেই রাস্তা পরবর্তীকালে ভেটেড এস্টিমেট তৈরি হয়, সেটাতে আসে 10 লাখ টাকা। আমি নিশ্চিতভাবে আপনাদের কাছে সেই বিষয়ে আপনাদের কাছে আমাদের যে একটা মিনিট আপনি আমাকে দিন, আমি একটু দেখিয়ে দিই। ও হ্যাঁ, কনস্ট্রাকশন, এই যে ভেটেড এস্টিমেট কত এসছে? 10 লাখ টাকা, 10 লাখ কত, 10,11,032 টাকা। তাহলে 2 লাখ টাকা দিলাম, 10 লাখ টাকার ওয়ার্ক অর্ডার হলো। তাহলে বাড়লো কি করে টাকাটা যদি আমি স্যাংশন না করি? মেয়র সাহেবের এটা জেনে বুঝে মিথ্যে কথা বলে নয়। আমি গ্রাউন্ড ফেন্সিং, তরুণ তীর্থ ক্লাব, আমার মনে হয় আমি ওই ক্লাবের জন্য অর্থ বরাদ্দ করেছিলাম ফেন্সিংয়ের 5 লাখ টাকা, ভেটেড এস্টিমেট এসছে 10 লাখ টাকা। আমি স্যাংশন করেছি, কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমাদের 46 নম্বরের ছটঘাট, আমি কত টাকা যেন স্যাংশন করেছিলাম, 2-3 লাখ টাকা, এবং সেই টাকা পরে ভেটেড এস্টিমেট হয়ে আসার পরে সেটা যতদূর সম্ভব 10 লাখ টাকার কাছাকাছিতে দাঁড়িয়েছে, যেটা মেয়র সাহেবও নিজে উল্লেখ করেছেন। তাহলে এই প্রতিটি ক্ষেত্রে যা আমরা স্যাংশন করছি, সরকার অর্থাৎ ডিএম নির্ধারিত এক্সিকিউটিভ অথরিটি তারা যে ভেটেড এস্টিমেট করে টাকা বলছে, সেই টাকা যদি আমরা তো সামান্যই টাকা পাই, মেয়র সাহেব ঠিকই বলেছেন, ফলে সেই টাকা আমরা স্যাংশন করে দিলে কাজ হয়। এটা কি এক্সেস অ্যামাউন্টের? আমি আপনাদের কাছে এই চিঠিগুলো নিয়ে এসেছিলাম, দেখালাম। পরবর্তীকালে আপনাদের আগ্রহ থাকলে আপনারা নিশ্চিতভাবে আমার কাছে এটা জানতে চাইতে পারেন, এবং আপনারা ছবি চাইলেও আমি আপনাদেরকে দেব। এক্ষেত্রে এমএলএর রোল খুবই সামান্য। এমএলএ শুধু আবেদন করতে পারে, তারপরে যা কাজ করে সেটা হচ্ছে ডিএম আর এক্সিকিউটিভ অথরিটি, এসজেডিএ, এবং হচ্ছে আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এইবার আমি আসি